সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফুলকপি বেগুনের সবজি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে করি সেটা আজকে রেসিপিটি শেয়ার করব। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে এখানে 3টে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে যেহেতু ফুলকপি বেগুনটা পুরোপুরি তেলেই সেদ্ধ হবে, এখানে কোনো আগে ভাজা কিংবা সেদ্ধ করে রাখিনি, ওই জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। ওই জন্য এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। এখানে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর 4টে কাঁচা লঙ্কা এখানে অর্ধেক করে চিড়ে নিয়েছি। এখানে ঝালের পরিমাণটা বেশ ভালোই আছে, আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এখানে ফুলকপি বেগুন এগুলো কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যেহেতু বেগুন কাটার পরে জলে না দিলে বেগুনটা কালো হয়ে যায় আর ফুলকপিতে অনেক সময় ভেতর দিকে পোকা থাকে, সেটা বেরিয়ে আসে, ওই জন্য এখানে কাটার পরে কিন্তু জলে দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। এখানে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। অন্যদিকে পেঁয়াজটা কিন্তু এরকমভাবে ভাজতে আছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম রসুন বাটা, 1/2 চামচেরও কম আদা বাটা। জাস্ট এটা হালকা করে মশলাটা দাও, যে ফুলকপির যে গন্ধটা থাকে সেটা যেন যায়, ওই জন্য অল্প পরিমাণে রসুন আদা বাটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ফুলকপি বেগুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা ফুলকপি বেগুন দেওয়ার পরে অনেক সময় লবণ হলুদ দেওয়া যেতে পারে, আমি কিন্তু এটা আগে তেলে দিয়ে দিলাম যাতে তেলে সব জায়গায় ছড়িয়ে যায়, তাহলে ফুলকপি বেগুনের মধ্যে দেওয়ার পরে পরে সব জায়গায় মিশে যাবে। এবার ফুলকপি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন দিয়ে দেব। এখানে কিন্তু জল থেকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝুড়িতে আমি ছেঁকে রাখিনি, যেহেতু যে জলটা যাবে সেই জলটা দিয়ে কিন্তু এখানে সেদ্ধ হবে। এক্সট্রা করে আমি আর কোনো জল ব্যবহার করব না। আর এখন হাতা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা কিন্তু ফুল ফ্লেমে সেদ্ধ হবে। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা উঠে এখন দেখে নেব। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার এটা উল্টো পাল্টে নেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু বেগুনটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু বেগুন দেওয়ার পরে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হয় না, যেহেতু বেগুনটা অনেক সময় কালো হয়ে যায় বা সেদ্ধটা ঠিকঠাক হয় না, ওই জন্য ফুল ফ্লেমে সেদ্ধ করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। এখন এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। এখন যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে সেদ্ধ হবে। ঢাকা উঠে দেখে নিচ্ছি জলটা অনেকটাই বেরিয়ে গেছে, ফ্লেমটা কমানোর জন্য। এখন যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে সেদ্ধ হচ্ছে। এখন এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিটা সেদ্ধ করে নেব, যেহেতু ফুলকপি একটু সেদ্ধ হতে সময় লাগে। এখন এই জলটা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে, এটা ভাজা আছে, এটা অল্প পরিমাণে ছড়িয়ে দেব। তো মশলাটা দিয়ে এখন সবজিটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে, এরকমভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু 4 সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন পুরোপুরি সবজিটা হয়ে গেছে। এখন এটা একটা সার্ভিং বাটিতে উঠে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি বেগুন দিয়ে সবজি।
আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।